ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে একটা সাধারণ লাইট আমরা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, সাধারণ একটা টেবিল ল্যাম্প নিয়ে আলোচনা করব। এই লাইটে কি আছে এবং কেন এত কম দামে এই লাইটটি পাওয়া যায়, আসলে লাইটটির মধ্যে কি আছে, লাইটটি কেমন হবে সে বিষয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নর্মাল একটা টেবিল ল্যাম্প 4 ভোল্টের। এটা মাত্র আমি 100 টাকা দিয়ে কিনেছি। অনেক সুন্দর আলো হয়, এই জন্য মনে হলো একটা লাইট কিনি এবং লাইটটা দেখি কি আছে, কেমন হবে, কোয়ালিটিটা কেমন। দেখুন, লাইটটা আমি এখন ওপেন করছি, আসলে ভিতরে কি আছে দেখুন। পুরাতন একটা মোবাইলের ব্যাটারি এবং একটা 4 ভোল্টের এলইডি, 10 ওয়াটের চিপস, একটা সুইচ, একটা ইউএসবি টাইপ সি পোর্ট। এই তো অল্প কিছু জিনিস দিয়ে লাইটটা তৈরি করেছে। এতে কোনো সেফটি নেই। লাইটের আলোটা অনেক সুন্দর, কিন্তু টেকসই হবে না। নাই কোনো হিটসিং নাই, জাস্ট একটা 4 ভোল্ট 10 ওয়াটের এলইডি চিপস, যা অনেক সুন্দর আলো হয়। লাইটটা খুলে দেখলাম আসলে এর মধ্যে যা আছে তার দাম 40 থেকে 50 টাকা হবে। 50 টাকার উপরে খরচ হয়নি। একটা পুরাতন মোবাইলের ব্যাটারি, একটা সুইচ, একটা ইন্ডিকেটর, একটা ডায়োড। এই আসলে আমি লাইটটা খুলেছি এবং লাইটটা নতুন করে মডিফাই করব। আপনার সঙ্গেই থাকুন এবং দেখুন আমি কিভাবে লাইটটাকে টেকসই এবং মজবুত করে আবার মডিফাই করি। প্রথমে ব্যাটারিটা খুলে নিলাম। খোলার পরে ব্যাটারি এবং লাইট সবই খুলে ফেলছি। ফেলার পরে আমার কাছে এক্সট্রা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল। আমি ব্যাটারিটা টেস্ট করেছি। ব্যাটারিতে আমি মাত্র 388 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি। মাত্র 388 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, এত কম। ব্যাটারিটা একদম বাজে। আমি দেখলাম যে এটা দিয়ে চলা সম্ভব না, এই জন্য সাথে একটা এক্সট্রা 40 থেকে 50 টাকা দামের এক্সট্রা একটা ব্যাটারি, যেগুলো বাজারে পাওয়া যায়, লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা নতুন করে লাগালাম। এবং লাইটের এবং সুইচের আউটপুটে, অর্থাৎ লাইটের ভোল্টেজটা আর একটু কমিয়ে দেবো, একটা ডায়োড লাগালাম IN007। একটা ডায়োড লাগানোতে আমার 1 ভোল্ট কম, অর্থাৎ যেখানে আগে লাইটটা কারেন্ট নিত আমার প্রায় 1.5 অ্যাম্পিয়ার, সেখানে এখন লাইটটা অনলি 340 মিলি অ্যাম্পিয়ারে চলছে। দেখুন লাইটটা কি সুন্দর আলো হচ্ছে, এখন অনেক ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ।